যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যারা রুখে দাঁড়াচ্ছে, তাদেরকে আমরা নানা ট্যাগ দিয়ে আসলে এখানে নিরস্ত্র করতে চাই। যে সারা দেশে যে ধর্ষণ, নিপীড়ন বা এই যে মব ক্রিয়েট করে যে মানে নৈরাজ্যমূলক কর্মকাণ্ডগুলো ঘটছে, এগুলোকে আসলে সরকার কোনো নিয়ন্ত্রণের জায়গায় যেতে পারছে না, তার আইন ব্যবস্থাকে সে আসলে প্রয়োগ করতে পারছে না। তো এইগুলোকে ঢাকার জন্য এবং যে রোষ তৈরি হচ্ছে, যে আমরা দেখছি যে 5ই আগস্টের পর আমরা আসলে যা যা প্রত্যাশা করেছিলাম, তারা সেই প্রত্যাশাগুলোর জায়গা কিন্তু তারা পূরণ করতে পারছে না। ফলে তাদের এই ব্যর্থতার জায়গাগুলো ঢাকার জন্য তারা যখন যেটা করছে যে এই আন্দোলনটাকে তারা আসলে মানে বিতর্কিত করার চেষ্টা করছে, এবং যাতে করে এই আন্দোলনের সাথে জনগণ যাতে যুক্ত না হতে পারে সেই প্রপাগান্ডাগুলো তারা এখন দিচ্ছে। তারা আসলে এই আন্দোলনটাকে মূলত দমিয়ে ফেলতে চায়। ট্যাগ দেওয়ার রাজনীতিটাও কিন্তু পুরনো। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, এই যে আওয়ামী লীগের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা এই যে ভোট ডাকাতির যে আন্দোলন বা হচ্ছে বিভিন্ন সময় যে ডিএসএ বিরোধী আন্দোলন এবং ধর্ষণ নিপীড়ন বিরোধী আন্দোলন কিন্তু আওয়ামী লীগের সময়ও হয়েছে, এবং তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ এখানে নানা রকম ট্যাগ ব্যবহার করছে। সে হয়তো শিবির এবং হচ্ছে বিএনপির আন্দোলন, শিবিরের আন্দোলন, এবং আপনারা সদ্যই দেখলেন যে জুলাই আমরা যে আন্দোলনটা করেছি সেখানেও কিন্তু শেখ হাসিনা সহ তার যে মন্ত্রী পরিষদ আছেন তারাও কিন্তু এই প্রচারগুলো তারা দিয়েছে যে এটা আসলে জনগণের আন্দোলন না, এটা আসলে জামাতের আন্দোলন, বিএনপির আন্দোলন। ফলে এই যে এই ট্যাগিংয়ের রাজনীতিটা কিন্তু এখনও চলমান, এবং এই সরকারও কিন্তু সেই দিকেই যাচ্ছে। আমরা দেখলাম যে আসলে ধর্ষণের সমস্যাটা তো আসলে একটা জাতীয় সমস্যা। এটা তো আসলে আপনি মানে আমার মা বোন, আপনার মা বোন, এটা তো কেউ নিরাপদ না। এখানে কোনো বয়স ফ্যাক্ট করছে না, কোনো পোশাক ফ্যাক্ট করছে না, এখানে হচ্ছে মানে একটা অপারেশনমূলক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ। এবং আমি যে এই মুহূর্তে কথা বলছি, এই একই সময়ে কিন্তু মানে অলরেডি কয়েকটা ধর্ষণের ধর্ষণের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে তার কিন্তু কিয়দাংশ কিন্তু আসলে সামনে আসে না। তো যেগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে যতটুকু সামনে আসে ততটুকুর বিরুদ্ধেও কিন্তু এই সরকার, এই রাষ্ট্র কিন্তু দাঁড়ায় না, এখানকার আইন কিন্তু দাঁড়ায় না। আমরা দেখি যে এখানে যারা ধর্ষণ করে, যারা ইফটিজিং করে, তারা হচ্ছে ফুলের মালা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাদের হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হচ্ছে, এবং যারা হচ্ছে ধর্ষণের আসামি তাদেরকে এখানে মানে ফ্রিলি ঘুরে বেড়াতে আমরা দেখছি। যেমন আনভিরকে আমরা এখনো হাতের বাইরে, সে কিন্তু এখনো হাতের ধরাছোঁয়ার বাইরে। ফলে আনভিরকে কেন আমরা ধরতে পারছি না? ফলে এগুলো আমরা একদিকে করতে পারছি না, কারণ আরেকদিকে আমরা আমাদের ট্যাগিংয়ের রাজনীতিটা কিন্তু বহাল রাখছি। যারা আন্দোলন করছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যারা রুখে দাঁড়াচ্ছে, তাদেরকে আমরা নানা ট্যাগ দিয়ে আসলে এখানে নিরস্ত্র করতে চাই।